হোসেন বলতেছে, রে এজিদের সামসারা শোনো, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে মক্কার 37 জন নেতা আমার নানার বাড়ির চারিধারে ঘিরে ধরলো কেন? 37 জন নেতা গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির চারিধারে ঘেরাও করছে লাঠি সোটা নিয়ে, বাড়ির থেকে যেন বাড়াবার না পারে। বাড়ালেই কি করবে? তো নবী হলে তো মারবে না, নেতা হলেই মারবার পাবে। জোরকণ্ঠটা ঠিক কিনা? এর কথা শুন। মসজিদের ইমাম হলে কোনো অসুবিধা নাই, কিন্তু ইমাম যদি হকের কথা বলে তখনই মানুষের কলিজায় আঘাত লাগে। জোরকণ কথা ঠিক কিনা ভাই? হ্যাঁ, এখন হোসেন বলতে যে শোনো, সারা রাত পাওয়া দিচ্ছে আমার নানাকে, বাড়ি থেকে বের হতে দেবে না, বের হলেই তারা মারবে। গভীর রাত্রে আল্লাহ নবী আলীর কানে কানে গিয়ে বলতেছে, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পাড়া লাগবে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বিছনায় ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? রাসূল বলেন, আলী রে, বিশ্ব নেতা হওয়ার জন্যে আজকে গভীর রাত্রে আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। কারণ মক্কায় আমি খালি ইমাম রে, মক্কাতে আমি শুধু ইমাম, নেতা হচ্ছে আবু জেহেল। মক্কাতে আমি নেতা হবার পারিনি, আমি নবী শুধু ইমাম হয়েছি আর নেতা হয়েছে আবু জেহেল। আল্লাহ তাআলা সিস্টেম পরিবর্তন করে আমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আমি ইমামও হব, আমি নবী নেতাও হব। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে একদল হচ্ছে নেতা, একদল হচ্ছে ইমাম। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ইমাম আর নেতার মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো আলী আমার বিছনায় ঘুম পড়ো। হযরত আলী আল্লাহ নবীর বিছনায় ঘুমায় গেলেন। আল্লাহ নবী চুপি চুপি গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে দেখলেন প্রত্যেকটা নেতারা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তরবারি নিয়ে দাঁড়ায় আছে, প্রত্যেকের চোখ খালি বিলাইয়ের মতন জ্বলতেছে। আপনি রাত্রে বেলা বিলাই দেখছেন, চোখ খালি লাইটের মতন কষ্ট করে দেখতেছে, মানে নবী বার হলেই ওরা মারবে। নবী ডাকতে বলেন, আল্লাহ আপনি আমাকে ঘর থেকে বাইরে হতে বললেন, কিন্তু যেইভাবে নেতারা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে আমি এখন কি করব? আল্লাহ বলেন, নবী গো, আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, এই কোরআন হলো একটা পারমাণবিক অস্ত্র। এই যে কোরআন সব দেখতেছেন, এ কোরআন খালি পড়ার কিতাব না, এ কোরআন হলো একটা অস্ত্র। এই কোরআনের দুটো আয়াত আপনি এক মুষ্টি বালির মধ্যে পুরা ফুঁক দেন, ফুঁক দিয়ে বালি উড়ে দেন। নবী এক মুষ্টি বালির মধ্যে দুটো আয়াত করে বালি উড়ে দিছে, প্রত্যেকটা নেতাকে চোখের মধ্যে ঢুকে গেছে। যে 37 জন নবীর বাড়ির চারিধার পহরা দিচ্ছিল, ওকে চোখের মধ্যে বালু ঢুকছে। ধরে কোন কি ঢুকছে? এখন আপনারা বলেন, চোখের যদি বালু ঢোকে, হাতত লাঠি থাকে? হাতত লাঠি থাকবে? লাঠি ফেলে দেখেনি, চোখ ঘুষতেছে। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ কি সুযোগ, ওরকে লাঠি নিয়ে ওরকে পাশাত এখন বেড়েন যাবি। তোর কথা ঠিক না? যে লাঠি নিয়ে আমি নবীকে মারতে এসেছে, সেই লাঠি ফেলে দিয়ে চোখ ঘুষতেছে, এখন কি বসাও নাকি? আল্লাহ বলে, হাবিব আজকে বসান লাগবে না, টাইম মতো বসান হবে। তোর এখন কথা ঠিক না? আজকে যারা নবীর ওয়ারিসদের সঙ্গে ফাজলামো করতেছে, আজকে হয়তো তারা চুপি চুপি বাড়িতে না থেকে রাস্তাঘাটে থাকতেছে, সময় একদিন আসবে বসানো হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যান, আপনি যান, দেখেন আমার নবী বিশ্ব নেতা গভীর রাত্রে আবু বকরের দরজায় নেতার কর্মী কেমন একটু খেয়াল করে শোনেন। শুধু দরজায় ডাক দিল, আস্তে করে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবী চমকে কে বলে, আবু বকর এই গভীর রাত্রে আমি তোমার ঘরে আসতেছি, তুমি কি জানো নাকি? আবু বকর বলে, হুজুর কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ রাসূল বলেন, চলো যাই। এই বলা মাত্র আবু বকর রওনা দিছে। রাসূল বলেন, আবু বকর তোমাকে আমি বললাম চলো যাই, কোথায় যাওয়া লাগবে? তুমি একটাবার প্রশ্ন করলে না, বলা মাত্রই আমার সঙ্গে রওনা দিলে। একটাবার তোমার ঘরে যাও, বউ বাচ্চার কাছে একটু বলো
আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করেছি, সেদিন থেকে আমার গোটা কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। কিসের সন্তান, কিসের বউ? আপনি আমাকে ডাকতেছেন আর আমি পিছন থেকে তাকাবো? মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু আল্লাহ নবী আবু বকরকে নিয়ে রাস্তা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে আল্লাহ হিজরত করতে বলেছেন মদিনায়, কিন্তু মক্কা থেকে মদিনা উত্তর দিকে, আপনি পূর্ব দিকে রওনা কেন দিলেন? রাসূল বলে, আবু বকর, ওই যে একটা বিশাল পাহাড় পূর্ব দিকে দেখতেছ, ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে কষ্ট করে উঠতে হবে। ওই পাহাড়ের মাথায় ৬,০০০ ফুট উপরে উঠে একটা গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। একবার আমাকে একজন বললো, হুজুর, এই যে আজিজুল হক জেহাদি ওয়াজ যখন শেষ হয় তখন বাতি লিবা দিয়ে চলে যায়। মানে যখন ওয়াজ শেষ তখন কি লিবে? বাতি লিবা দেয়। যে এখন বলেন, এত হকের ওয়াজ করে যাওয়ার সময় বাতি লিবা দিল, এটা কেমন হলো? আমি বললাম, পাগলা রে, এই বাতি লিবে দেওয়াই হলো গাড়ি সুর। জোরে কথা ঠিক কিনা? আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গাড়ির সুরের মধ্যে আত্মগোপন করেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি যে গর্তের মধ্যে আত্মগোপন করলেন, এটা কার ভয়ে করলেন? আল্লাহর ভয়ে না কাফেরের ভয়ে? এখন নবীর উম্মতকে আমি প্রশ্ন করতেছি, আপনারা বলেন তো, নবী আবু বকরকে নিয়ে যে গর্তের মধ্যে লুকা থাকলে, এটা কার ভয়ে? আল্লাহর ভয়ে না কাফেরের ভয়ে? জোরে কোন কথা কয় না। কাফেরের কোনো ভয় নবীর কলিজাতে আছে? তাহলে এটা বোঝা লাগবে তো। জয়পুরহাট থেকে আমাকে একজন বলতে, হুজুর আপনার খবর কি? আমি কইলাম আলহামদুলিল্লাহ। তা আমি কইলাম, বাদাম তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি কইলাম, আজান হয়ে আকামত হয়, ইমাম নাই কেন? বলে, ইমামকে কয়েকদিন হয়ে পুলিশ খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকেছে, আমরা ইমামকে আর পাচ্ছি না। আমি বললাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন বলে, হুজুর ইমাম পুলিশের ভয় লুকালো, আর আপনি আল্লাহর শুকর আদায় করলেন কেন? আমি বললাম, পাগলা, ইমামকে পুলিশ কেন খুঁজতেছে? আগে তদন্ত করে দেখো, ইমাম কি সুদের ব্যবসা করে? ইমাম কি ঘুষের ব্যবসা করে? ইমাম কি গাঁজা বিক্রি করে? ইমাম কি হিরোইন বিক্রি করে? একটু তদন্ত করে দেখো। মুয়াজ্জিন বলতে, আমাদের 14 গ্রামের মধ্যে আমাদের ইমামের চাইতে ভালো লোক কেউ নেই। তোমাদের গ্রামে চোর ডাকাত কথা আছে, তো পুলিশ চোর ডাকাতকে না খুঁজে ইমামকে কেন খুঁজতেছে? তদন্ত করো। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম, কি দোষ? বলে, ইমামের মারাত্মক দোষ হলো, ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না, ইমাম বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহ। আপনার বলেন তো, এটা কি ইমামের খুবই দোষ? মসজিদ কার? বাংলাদেশ কার? ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। আর গোটা বাংলাদেশ ভালো করতে গেলে বর্তমান আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে এ কোরআনের দলের সাথে যোগ দিছে, এইটাই পুলিশ খবর পায়, তখন থেকে ইমামকে খুঁজতেছে। আমি বললাম, পাগলা, ইমাম লুকাই রে, ইমাম গাড়ে সুরের সুন্নত আদায় করতেছে। ঠিক কিনা? কি মনে করতেছেন? সকাল হয়ে গেছে, সকাল। আবু জেহেল বলতেছে, যে হারে আমরা পহরা দিলাম, পলাবার তো পারলো না, তো কি করা যায়? আবু সুফিয়ান বলতেছে, এরকম 37টা গোত্র একত্র হওয়া যাবে? বলে, তা তো যাবে না, তাহলে আজকেই ফয়সালা করা লাগবে। রাতের বেলা বের হয়নি তো কি হয়েছে, দিনের বেলা টাইমে বের করে বাপদাদার 14 গোষ্ঠী ধর্মের উপর চুনকালি মারতেছে, তাকে বাঁচে ফেলে লাগবে। আবু জেহেল বলতেছে, চলো যাই। 37 জন নেতার নেতৃত্ব আবু জেহেল দিয়ে আল্লাহ নবীর ঘরের দরজা খুলে তাকায় দেখে, ওরে তামানে চাদর দিয়া ঘুমের সাউন্ড বের হয়ে গেছে। ঘুমের সাউন্ড দেখবেন, তারা অনেক লোক ঘুম পড়ে, ঘুম পড়ে না তো, ওরে তামানে চাদর দিয়ে নাকের সাউন্ড। আবু জেহেল কয়, কি রে, তাক মারার জন্য আমরা সারা রাত চেতন, আর এই বেটা যে হারে লাখ টাকা ঘুম পড়ে,
কে রে? আসলেই তো তাই। যাক মারার জন্য সারা রাত আর তার লাখ টাকা কি করতেছে? আবু জেহেল একজন কর্মী ছিল, তার নাম হলো উলিদ ইবনে মুগিরা। জোরে বলেন নাম কি? উলিদ ইবনে মুগিরার হাতে একটা তরবারি ছিল। ওই তরবারিটা আল্লাহর নবীকে বিশ্বাস করে যখন চাদরের উপরে মারবার চাই, এইরকম তরবারি চাদর উপর দিয়ে মারবে, কারণ বিশ্বাস করে চাদরের মধ্যে আল্লাহর নবী ঘুম পাড়তেছে, যাকে সারা রাত চেতন থেকে পহরা দিলাম আর সেই বেটা আর আগে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। এই বলে উলিদ বিন মুগিরা যখন দুই দিকে ধারালো বর্ষা মারতে চাই, সঙ্গে সঙ্গে আবু জেহেল ফতোয়া দিয়েছে, উলিদ, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার মুখে ফতোয়া বলেছে? আমি মসজিদের মধ্যে দেখতেছি, খুব খেয়াল করে দেখতেছি, আমি কিন্তু ভিতরে ঢুকিনি, দাঁড়া থেকে দেখতেছি, 3 জন মিলে জামাত করতেছে। 3 জন। ধরে কোন কয়জন? ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত। এখন বলছে যে কে রে, আমরা যে 3 জন, আমাদের ইমামতি কে করবে? মানে আমরা যে 3 জন মুসল্লি, ইমামতি কে করবে? তা আওয়ামী লীগ বলছে যে ভাই আমি জীবনে নামাজ পড়িনি, কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি আকামত দিবার পারি, কিন্তু সামনে যাওয়ার পারি না। জামাত ইসলাম বলতেছে এখন তোমরাই বলো কে যাবে। তখন আওয়ামী লীগ বলতেছে তুই সামনে যা, আমি কিন্তু যুদ্ধপরাধী ভাই। বলে এই পাগলা, বাইরে তুই যুদ্ধপরাধী, আর ভিতরে আমরা তোকে নেতা হিসাবে ইক্তেদা করতে চাই। জামাত ইসলাম সামনে গেছে, বিএনপি আকামত দিছে, এখন জামাত ইসলাম ইমামতি করতেছে, আর এরা 2 জন মুসল্লি হয়ে বলতেছে ইক্তেদাই তো বিহাদাল ইমাম, আমরা এই নেতাকে ইক্তেদা করতেছি। সুবহানাল্লাহ কবেন না? ফেরেশতা বলে আল্লাহ কি দেখতেছি, যারা বাইরে থাকলে 14 দল 20 দল, কিন্তু তোমার ঘরের মধ্যে এক কাতার। আল্লাহ বলতেছে বাংলাদেশের সব দলের মুসলমান বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। সব দলের মুসলমান, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, জামাত কোন, সবাই বিশ্বাস করে মসজিদ কার ঘর? মসজিদ যেমন আল্লাহর ঘর বিশ্বাস করে, তেমনি বিশ্বাস যদি সবাই করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর, তাহলে মসজিদের ভিতরে যেই কাতার হচ্ছে, বাইরে 14 দল 20 দল ভাঙ্গা সবাই এক দল হয়ে যাবে। একটা উম্মত, আমাদের মতন একটা উম্মত জান্নাতের বাহিরে থাকা অবস্থায় নবী জান্নাতের মধ্যে ঢুকবে না। আমরা সেই নবীর উম্মত হয়ে মনে হয় বেজার খুশি। তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআনের আপনারা আলোচনা শুনবেন, এই দেখেন এই কোরআন শরীফে সব আছে, সব আছে না নাই? আপনারা বলেন তো, সুদের বিরুদ্ধে আছে না নাই? ঘুষের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে সব কিছু আছে। আমাকে মাইকে বলেও দিল হুজুর কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। কোরআন হাদিস থেকে আলোচনা করতে গিয়ে আমি যদি বলি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? অন্য কারো ক্ষমতা নেই। আজকে অনেকে বলে আমার দল ক্ষমতায় আছে, আমার দল ক্ষমতায় আছে, এ কথা বলা হলো শিরক। এ কথা বলা কি? এ কথা বলা হলো শিরক। কারণ কারো দল ক্ষমতায় নাই, বলতে হবে আমার আল্লাহ ক্ষমতায় আছে। ধরে গেল কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? এখন এরকম কিছু কথা বললে আপনার যদি বলেন এটা অমুকের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে তো ওয়াজ হবে না রে ভাই। এই জন্য আমি চিন্তা করে দেখলাম কি ওয়াজ করা যায়। তো দেখলাম যে বর্তমানে একটা জিনিসের উপরে কারো নজর পড়ে না, সেটা হলো জিকির। ধরে কেন সেটা কি? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ কোরআনে বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর বাংলা অর্থ হলো
যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাকে স্মরণ করবেন। জিকির মানে এখানে স্মরণ করা। যেরকম কি করা? যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাকে স্মরণ করবেন। আল্লাহ বলেছেন অশকুরুলি, তোমরা নাশুকরি হয়েও না। তোমরা কি করো না? নাশুকরি হয়েও না। আল্লাহ তাকফুরুন, কারণ নাশুকরি বান্দারা কাফের হয়ে যায়। তাহলে আল্লাহর শুকর আদায় করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জিকির মানে আমরা বাংলাদেশের মুসলমান কি বুঝি? জিকির মানে আপনারা কি বুঝেন? হ্যাঁ, জিকির মানে এই যেখানে আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম আয়াতটা হলো ফাযকুরুনি আযকুরুকুম, যে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ করবে। আর দ্বিতীয় কথা বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি। তাহলে কোরআনের এক নাম কি? জিকির। জোরে করে এক নাম কি? আপনারা বলেন তো এখানে জিকির মানে কি? আগেকার জিকির মানে হলো স্মরণ করা, আর এখানে জিকির মানে হলো উপদেশ। যেরকম কি? উপদেশ। উপদেশ আজকে আমি কোরআন থেকে যে উপদেশটা আপনাকে দিব, সে উপদেশটা বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, বুঝতে হবে। এক বক্তা ওয়াজ করতে বলেছে বিপদে বন্ধুর হাত ধরো, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হবে। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ওয়াজ শুনেছে, আর এক বন্ধু ওয়াজ শুনবার আসে না। ও এখন নিয়ত করছে হুজুরের এই ওয়াজটা আমি আমল করবো, আমার বন্ধু যখন বিপদে পড়বে আমি তখন হাত ধরবো। কিছুদিন পরে রাস্তায় দেখে ওর বন্ধু একটা হিন্দুর সাথে মারামারি করতেছে। কার সাথে মারামারি? বোঝেন, হিন্দু একটা মারে, ওর বন্ধু একটা মারে। তখন ওর খেয়াল পড়ে গেছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর উপকার হয়। বক্তা ওয়াজ করছে, ও এখন দৌড়ে যায়, দুই হাতটা বন্ধুর দুই হাত চাপা ধরছে। যেই চাপা ধরছে হিন্দু সুযোগ পেয়ে গোটা দিক মারিয়ে চলে গেছে। তখন বন্ধু বলতেছে কে রে, আগে তো ভালোই হচ্ছিল, ও আমাকে একটা মারে আমি ওকে একটা মারি, আর তুই দৌড়ে এসে আমার হাত চাপা ধরলি, আর সুযোগ পেয়ে গোটা দিক মারা চলে গেল, এই অকাম করলি কেন? তখন বলতেছে এই জন্যই ওয়াজ শোনা ঠিক না, এই জন্য ওয়াজ শোনা ঠিক না। হুজুরের কথা মতো আমল করতে গিয়ে তুই পিটন খালি রে। আসলে আপনারা বলেন তো এখানে বক্তা যে উপদেশ দিয়েছে সে উপদেশ কি? বিপদে বন্ধুর হাত ধরা মানে হাত চাপা ধরা? এ কথা কন, বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত চাপা ধরা না সহযোগিতা করা। এই জন্য কোরআন থেকে যে উপদেশ আমাদেরকে দেওয়া হচ্ছে, এই খালি চাপাচাপি করেন কেন? যা হয় হচ্ছে ঠিক আছে, ওরা পিছনে আইছে, পিছনে খাড়া হয়ে থাকে। যে কয়েকজন লোক আপনারা বসেছেন আপনারা ভালো মতো শোনেন, আরো ভাইরা দরজার ভাইরা যদি আপনারা বসবার চান শোনেন, এই দরজার দ্বারা দাঁড়া আছে। আবার কিছু লোক আছে দাঁড়া থাকে কি জন্য জানেন? আমার এলাকার কিছু মানুষ কিন্তু অনেক আগেই মসজিদে আসে কিন্তু ঢোকে না। তা আমি একদিন কইলাম কে রে ভাই মসজিদে ঢোকেন না কেন? বলে আগে ঢুকে সামনে কাতারে খারাপ হওয়া লাগবে, এই জন্য আমরা ঢুকি না। কারণ সামনে কাতারে মাগরিব নামাজ আদায় করলে নামাজ শেষ করে বার হওয়ার উপায় নাই, পিছনে সুন্নত নফল শুরু করবি, আমরা বাড়াবো কেমনে? এই জন্য আগে এসেও আমরা আগে ঢুকি না, পরে ঢুকি, কারণ নামাজ শেষ আমরাও যাবো। তো এরা কিন্তু পিছনেই থাকবে, বুঝলেন? যতই চেষ্টা করেন ওরা বসবেও না, ওরা সামনে আসবেও না। ওদের কামই হলো তাড়াতাড়ি, যেরকম কি যে কোনো মুহূর্তে ওরা আউট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য যদি কারো মন চায় যে আমরা বসবো, তাহলে আপনারা মজলিস যখন খাবার দেয় আমাদের কাহালুতে, আপনারা তো জানেনি, খাবার দিলে খাই দেয় হচ্ছে, তখন কোন জায়গা ফাঁকা আছে ওটা কি বলা লাগে? অমুক জায়গা বসলে ফাঁকা আছে বলা লাগে না, ওই জানি ওটি বসলেই খাবার পাওয়া যাবে। জোরে করার কথা ঠিক কিনা? তো দুনিয়ার একটা খাবার মজলিসে ফাঁকা দেখলেই যদি আপনি বসতে পারেন, আর জান্নাতের বাগান লেগেছে, কোন জায়গায় ফাঁকা আছে আপনার চোখে হাতটা দেখার লাগবে। আপনি দেখেন কোথায় ফাঁকা আছে, ওখানে বসেন, 1 ঘন্টা বসেন, নিয়ত করে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তাহলে কি বুঝতেছেন? এই কোরআনকে আল্লাহ উপদেশ হিসাবে নাজিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে।
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীতে অনেক লোক এসেছে যারা কোরআনকে ফু দিয়া, ধরে কোন কি দিয়ে, ফু দিয়া কোরআনকে নিভা দিতে চায়, এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এই কোরআনকে দুনিয়া থেকে মিটে দেওয়ার চক্রান্ত করেছে। আল্লাহ বলেছে তোরা কোরআনের কিছুই করতে পারবে না, বরং তোরাই মিটে যাবে। জোরে কর কথা ঠিক না? আজও বাংলাদেশে এই কোরআনের সঙ্গে যারা শত্রুতা করতেছে তাদের অবস্থা কি খুবই ভালো? জোরে এখন খুবই ভালো। হ্যাঁ, আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা বুঝাইতে গিয়ে, এই জিকিরের এই আয়াতটা বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। সে জায়গাটা হলো নবীর নাতি হোসাইন রাদিয়াল্লাহ, যেরকম নাম কি হোসাইন রাদিয়াল্লাহ, বসে আছেন। বসে, আপনারা যেরকম বসে নাই তিনিও সেরকম বসে আছেন। হোসাইন রাদিয়াল্লাহ যখন বসে আছে, ঠিক ওই সময় ইয়াজিদের সামসা, যেরকম কার সামসা? ইয়াজিদ। ইয়াজিদ কিন্তু মুসলমান। ইয়াজিদের বাপের নাম হলো মুআবিয়া। তো এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ, তার কিছু চামচা। আপনার বলেন তো, কোনো মানুষের চামচাগিরি করা যাবে না আল্লাহর করা লাগবে? আল্লাহ। কিন্তু আমরা কিন্তু দলের চামচা, মানুষের চামচা, আল্লাহর গোলাম হতে পারতেছি। ইয়াজিদের কিছু লোক এসে হোসাইন রাদিয়াল্লাহকে বলতেছে, এক নম্বর কথা হলো, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের লোকেরা হোসাইন রাদিয়াল্লাহকে তিনটা কথা বলতেছে। যেরকম কয়টা? এক নম্বর কথা হলো, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা জায়গা থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, তুমি খালি বসে থাকবে, জনগণ তোমাকে হাদিয়া দিবে, তুমি খাবে। সুবহানাল্লাহ। বসে থাকে খাওয়ার কোনো উপায় ইসলামে আছে? অথচ এজিদের লোকেরা কি বলতেছে, তুমি কি সাধারণ ঘরের লোক নাকি? তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম, তোমার মা খাতুনে জান্নাত, খালি বসে থাকো, তুমি কি চাও? আটরসিক দরবারের মতো খালি বসে থাকো, গরু মরু যা আছে সব আমরা লিয়া হাজির হবো। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এত সুন্দর কথা শুনে হোসাইন রাদিয়াল্লাহু কি বসা ছিলেন? আল্লাহ কোরআনে বললেন, কুম, দাঁড়াও, লিল্লাহি কানিতিন। কার জন্যে? আল্লাহর জন্যে আনুগত্য নিয়ে দাঁড়াও। হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের লোকেরা, রে ইয়াজিদের লোকেরা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। না কেন? আমাদের নবী কি খালি বিশ্ব নবী? তাহলে বিশ্ব নেতাকে? আজকে আমরা সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে ঘুর ঘুর করি, আর নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? এই সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। তুমি দরুদে নবীকে নেতা বললা, আর পেশাব করে পানি লাই ওই লুচ্চাকে তুমি নেতা বানালে। খুব খেয়াল করবেন। হোসেন রাদিয়াল্লাহু বললেন, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও। আমার নানাকে তোমরা বিশ্ব নবী বলো, কিন্তু বিশ্ব নেতা কি দিছে? কথা কয় না, কি দিছে? বাদ দিছে। আমার বাবাকে তোমরা বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর বাদ দিছ। আমার মাকে তোমরা খাতুনে জান্নাত বলো, কিন্তু জোহরা বাদ দিছ। তার মানে তোমাদের কামে হলো বাদ দেওয়া। ধরে কাম কি দেওয়া? আজকে আমাদের বাংলাদেশে যে ইসলাম চলতেছে, এটা কি পুরোপুরি না বাদ দেওয়া? একটা গাড়ির মধ্যে চললেও আমরা পুরোপুরি চড়ি।
জানলাতে হাত টাত বার করি না, মাথা বার করি না। কি জন্য করি না? যে অন্য গাড়ি এসে আমার হাত ভাঙে যাবে, মাথা ভাঙে যাবে, এই জন্য আমি সুন্দরভাবে গাড়ির মধ্যে থাকি। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি প্রবেশ করো ইসলাম গাড়ির ভিতরে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছেন, এই ইয়াজিদের লোকেরা, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে মক্কা থেকে মদিনায় হিজরত করলো কেন? আমার নানা যদি বিশ্ব নবী হইতো, আবু জেহেল কি করছে? জাল কোরআনের আলো ঘরে ঘরে যাব। বাবা তুমি যদি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, আমি আবু জেহেলের কোনো আপত্তি নাই, তুমি সারা রাত কোরআন পড়বা, আমি সারা রাত খাড়া হয়ে তোকে শুনবো। সুবহানাল্লাহ কবেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী যখন কোরআন শরীফ পড়ে তখন ওরা সে চুপি চুপি শোনে। আর আবু জেহেল এমন কথা বলেছে, কি সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তাহলে চিন্তা করেন, এ কোরআন শুনতে কি ভালো লাগে না? এ কথা ভালো লাগে কে লাগে না? কোরআন যখন তেলাওয়াত করে সেই, কিন্তু কোরআনের তাফসীর যখন করবার যায় তখনই কই কে রে, এটা আবার কি কয়? আজকে আপনারা মানেন বা না মানেন, সত্যি করে বলেন তো, মসজিদ কার? আরো জোরে বাংলাদেশের, আরো জোরে। এটা আপনারা বলতেছেন, কিন্তু লোক দেখি দেখান। যেটা আমার বাড়ি হুজুর, এটা আমার বাপের বাড়ি, আর ও দুটা মসজিদ, ও দুটা মসজিদ। একটু মনোযোগ দিবেন। ওলীদ বিন মুগীরাকে আবু জেহেল ফতুয়া দিছে, লোকটা খারাপ কিন্তু ফতুয়া ভালো না। এই ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলতেছে, নেতাজি আপনার সব কথা মানা যাবে না। সারা রাত চেতন থেকে যাকে আমরা মারার জন্য পহরা দিলাম, আর এই বেটা চাদরের মধ্যে ঘুম পাড়ে, এরে না মারা পর্যন্ত আমার করে যায় শান্তি নাই। এই বলে আবার যখন বর্ষা মারতে চাই, আবু জেহেল খফ করে বর্ষাটা ধরে বলতেছে, রে ওলীদ বিন মুগীরা, আমি নেতা হয়ে তোরে নিষেধ করতেছি, ঘুমন্ত মানুষকে মারা চলবে না। আপনার বলেন তো, ওলীদ বিন মুগীরা মারতে চায়, আবু জেহেল বাধা দেয়, এর মধ্যে কারণ আছে না নাই? কারণ কি? কারণ আবু জেহেল জানে এই চাদরের মধ্যে যে ঘুম পাড়তেছে সে আল্লাহর নবী, আর আল্লাহর নবীর বাড়ি আবু জেহেলের বাড়ি একেবারে লাগালাগি। আবু জেহেল জানে আব্দুল এতিম পোলা আল্লাহর নবী, তাকে যদি আমার বাড়ির কাছে মারা হয় তাহলে গজব আসলে আমি সহ শেষ হয়ে যাব। এই জন্যই বর্ষা খপ করে ধরছে। এখন আপনাদের কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? কথা কয় না কেন? আপনারা জানেন না নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? সবচাইতে খারাপটার নাম কি? না, সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। আজকে এই জিনিসটা খেয়াল রাখবেন, একটা হলো বড় শত্রু, একটা হলো খারাপ শত্রু। এখন চিন্তা করেন ওলীদ বিন মুগীরা কেমন খারাপ। ওই আল্লাহর নবীকে সবসময় কথা দিয়ে কষ্ট দিত। নবী একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, ওলীদ বিন মুগীরা সাইড থেকে বলতেছে, ও মুসলমানের নবী, মুসলমান তোমার ওয়াজ শোনে কিন্তু আমরা শুনি না। যাই জন্মের আগে বাবা হারাইছে, তাই এবার কিসের নবী রে? তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে জন্মের আগে তোমার বাপ মরে গেল। আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মারা গেছে, এইটা কি নবীর দোষ? কথা খান, এটা কি নবীর দোষ? আপনার যদি কেউ বলে বংশী যদি এতই বক্তা ভালো তাহলে দেখতে কালো কেন? যদি এরকম বলেন যে বক্তা এত ভালো, দেখতে এরকম কালো কেন? আপনার বলেন তো, আমি কালো কি আমি হচ্ছি? কে করছে? আল্লাহ করছে। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার ইতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ কা হাবিব, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। যে ওলীদ বিন মুগীরার কথার দ্বারা আপনার চোখের পানি ঝরলো, সে ওলীদ বিন মুগীরাকে আপনি চিনেন?
আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ চিনবো না কেন, হয়তো মুগিরের বেটা ওলি। আল্লাহ বললেন, হাবিব দুনিয়ার সবাই জানে মুগিরের বেটা ওলিদ, কিন্তু বেটা আসলে মুগিরের বেটা ওলিদ নয়, ওর পরিচয় হলো উতুল্লিম বাদা জালিকা জানি। তার পরিচয় হলো ও জারদ সন্তান। ধরে কন কি সন্তান? এ কথা কন না কেন, কি সন্তান? নবী ইসলামকে গিয়ে বলে, আল্লাহ আমারে কষ্ট দিয়ে চোখের পানি বের করছে, এই জন্যই কি আপনি আয়াত নাজিল করলেন? আল্লাহ বলেন, হাবিব কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরুদ্ধে কথা বলবে তারা সকলেই জারদ সন্তান। আজও বাংলাদেশে যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা কি? তারা কি? আজকেই ফেসবুকে দেখেন বিএনপির একজন সাবেক এমপি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল কি বলতেছে, লাইলাতুল মেরাজে গিয়ে নবীকে দেখলো কারো দাঁত কাটতেছে, কারো জিহ্বা কাটতেছে, কারো কানের মধ্যে আগুন দিচ্ছে। যে মেরাজের একটা ঘটনা নাই? ওই এমপি বলতেছে এগুলো সব ভুয়া কথা, কারণ মানুষ মরার পরে জাহান্নামে যাবে, এখনো মরেইনি, কিয়ামতের বিচারই হয়নি, তাহলে নবী এগুলো দেখলো কেন? আপনারা বলেন তো, ওর ইমান আছে? আল্লাহ নবী বলেছে, আমি দেখে আসলাম, যারা সুদ খাচ্ছে তারকে কি হচ্ছে, যারা ঘুষ খাচ্ছে তারকে কি হচ্ছে, যে মেয়েরা পর্দা মানেনি তারকে কি হচ্ছে। এগুলোকে আল্লাহ আগে নবীকে দেখাবার পারে না? যা পরে হবে তাকে আল্লাহ নবী দেখাবার পারে না? এখন তো পারে কি বলে? অথচ এত বড় একটা নেতা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, নবীর এই সকল হাদিসকে সে মিথ্যা বলতেছে। কোন দেশে? কোন দেশে? বাংলাদেশের যুবকেরা খালি সারাদিন ফেসবুক নিয়ে আছে। আগে তাও বিকেলবেলা দেখা যেত ফুটবল খেলতো কালীতলা মাঠে, ঠিক না? আগে বিকেলে দেখা যেত কালীতলা মাঠে ওরা ক্রিকেট খেলতেছিল, কিন্তু এখন দেখা যায় একটাও নাই। কিন্তু যুবকগুলো গেল কোথায়? একজন বলতেছে, দেখবার যদি চান তাহলে গাছতলার যান। দেখবার যদি চান যুবকগুলো কোথায়? গাছতলার যান। গাছতলার যায় দেখে ওরা 15 জন মোনাজাত করতেছে, এরকম মোনাজাত করতেছে। কি নিয়ে মোনাজাত করতেছে? কথা বল না কেন, কি নিয়ে মোবাইল করতে মোনাজাত করতেছে? আমাদের যুবকেরা যেইভাবে মোবাইলে আসক্তি হয়ে গেছে, এদের ভালো করা খুবই কঠিন। যুবক ভাইরে, এখন এই চলতেছে, আজ থেকে 10 বছর পরে কি হবি ভাই? যুবকেরা এখনো মেলার মধ্যে ঘুরতেছে, মেলার দোকানদাররাও এখনো ব্যবসা করতেছে। আপনারা কি মনে করতেছেন যে সমস্ত দোকানদাররা ব্যবসা করতেছে আল্লাহ ওটুক সাইজ করবে না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, দোকানদার কবরে আসুক তরে। আজকে কোরআনের মাহফিলের ওয়াজ বাদ দিয়ে তোমার ব্যবসা শুরু করছে। একটা দোকানদার আল্লাহ রাখবে না, সাইজ করবে, পিঠে সাইজ করবে। ধরে কথা লিখে, কারণ মুসলমানের বাচ্চা হলে এত রাত্রে তোমাকে দোকানদারি করালে বাদ দাও, বাদ দাও। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কাফের বাচ্চা, কাফের, তারা কোরআনের অপোজিশনে মেলা লাগাবে। কাফের বাচ্চারা যেন মানুষগুলো কোরআনের মাহফিলে ঢুকতে না পারে, ওরা যেন মেলা ঘুরে ঘুরে বাড়ি যায়। এরা কাফের বাচ্চা, তাদের সামনে আল্লাহ এই কোরআনের কথা বলেছেন। সারা রাত দোকানদারি করা লাগবে। এই যে ব্যবসা করতেছে, টাকা কামাই করতেছে, তোমার প্যারালাইসিস হবে, তোমার ক্যান্সার ধরবি, তোমার কিডনি ড্যামেজ হবে। এই ব্যবসার টাকা নাই, গোটা দোকানে তবিল বিক্রি করলো ভালো হবে না। কথা কর না কেন? ইয়ার কি করো আল্লাহর সাথে? এরা দোকান বন্ধ করে দিলেই তো এই যুবকগুলো আর ওই রাস্তার দাড়ি খায় না, এতিমের মতন সব ঘুরতেছে, মন খারাপ করতেছে না। দোকানদার মন খারাপ করে না, এতক্ষণ বেচছে, তোর কটা পাবো? 10টা বাজতেছে। 10টা মানে কি? সেই 5:30টায় মাগরিব লাগছে, 4.5 ঘন্টা দোকানদারি করছি। আল্লাহর রাস্তায় বাদ দে, আল্লাহর রাস্তায় বাদ দে। এখন দোকান গুছালে একটা কিছু বিক্রি করবো না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ ডাকতে বলে, হাবিব কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই জারত সন্তান। কি সন্তান?
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের বিরুদ্ধে শুধু না, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরও জন্মের সমস্যা আছে। ঠিক জোরে গান, ঠিক জোরে গান। 1 টাকার বিরুদ্ধে কথা নেই, খালি মৌলবীদের বিরুদ্ধে কথা। আমাদের বাংলাদেশে চোর ডাকাতের কোনো লিস্টি হয় না, হয়েছে? দুর্নীতিবাজের কোনো লিস্টি হয়েছে? ঘুষখোরের কোনো লিস্টি হয়েছে? কিন্তু আমাদের মতন বক্তাকের লিস্টি আছে, লিস্টি 116 জনের মধ্যে আমার নাম তো 18 নম্বরে। কয় নম্বরে? আয় আয়, কি কথা রে, চোর ডাকাতের কোনো তালিকা হলো না রে, আর আলেমদের তালিকা করছে। এমন একটা দেশে আমরা বসবাস করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাইজ হয়েছে কোরআন পাইয়া, ধরে গান কি পাইয়া? কয়েকদিন পরে উলিদ বিন মুগিরা যখন নবীকে আবার খারাপ কথা বলতে চাচ্ছে, এমন সময় নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যেই বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড়। দৌড় মারার কারণ হলো মক্কার কাফেরেরা আরবি বোঝে। দেখুন কি বোঝে? এটা আল্লাহ নবী যে কইছে উতুল্লিম বাদা যালিকা জানিম, এটা উলিদ বিন মুগিরা বুঝতে পারছে, কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা আরবি বোঝে। আমি বহু মোনাজাতে আরবিতে গর্দোয়া করছি, বহু মোনাজাতে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে কথা কয়, আবার আমাদের কয় মোনাজাত করে হুজুর। আমি আরবিতে গর্দোয়া করি, ওরা না বুঝে খালি আমি মনে মনে অবস্থাদের মার শেষ আসছে। হুজুরের বিরুদ্ধে লাগিস না রে, যদি বাংলার তার বেড়ে সে আরবি মার দিবে। জোরে কোন কথা ঠিক কেনা? আপনারা কি মনে করছেন? মোরা দেখ, তোরকে 14 গোষ্ঠীর মধ্যে জানাজা করার কোনো লোক নাই, আমাদেরকে ডাকতে হবে জানাজায়। আমরা জানাজায় আল্লাহ আকবার করার পরে একটা দোয়াও কমো না। যদি কই গড় দোয়া করবো, বুঝতে পারবি? কবর যা, তারপরে ঠেলা বুঝবি, তারপরে ঠেলা বুঝবি। আলেমদের বিরুদ্ধে লাগা যাবে। সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড়। এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? কারণ সন্তান ভালো না মন্দ এটা জানি কে? আমার এলাকার এক ছেলেটা হুজুর 11 মাস আমার খিদে নেই, কিন্তু রমজান মাস উঠলি, চাঁদ উঠলি আমার খিদে বেড়া যায়। এতে বাকি যে 11 মাস ওর খিদে লাগে না, কিন্তু চাঁদ উঠলে রোজার ওর খিদে বেড়া যায়। হুজুর রমজান মাসে আমার এত খিদে কেন? তা আমি কইলাম, এটা যদি জানবার চাস তোর মায়ের কাছে যাও। আমার মা কিভাবে জানবে? যা জিজ্ঞেস কর, দেখ তো কর পারে কিনা। আমার কথা মতো তোর মায়ের কাছে যায়, বলতেছে মা 11 মাস আমার খিদে নাই, রোজার মাসে এত খিদে খেন। তখন আমার মা আফসোস করে বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তোর দাদি, তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে, তোর দাদি আমারে কইছে, বৌমা বৌমা এবার রোজা রাখা চলবে না, কারণ রোজা রাখলে আমার নাতি পেটের মধ্যে শুকিয়ে যাবে। তোর জন্য খালি তুমি তাজা খাওয়ার জন্যে তোর দাদি আমার জোর করে রোজা ভাঙ্গাছে। রোজার মাসে আমিও খাসি, পেটের থেকে তুইও খাসু। এই রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস, এই জন্যই তুই রোজা থাকতে পারিস না। একজন খ্রিস্টান নেপোলিয়নও বলেছে, ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন ভালো একটা কিসের দরকার? ভালো মা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মা, তার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা জোহরা। ধরে খান্না সুবহানাল্লাহ। হোসেন বলতেছে, রে ইয়াজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো জোহরা। ধরে কোন আমার মা কি? তোমরা শুধু খাতুনে জান্নাত বলো, কিন্তু জোহরা কেন বাদ দাও? এখন আমার সামনে যত মানুষ বসে আছে, যদি আপনাদেরকে বলি জোহরা মানে কি, জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি তো হাজি সাহেব দেখাইছেন, আপনি কোন সনে গেছিলেন? 13। মাশাআল্লাহ। জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবী শুয়ে আছে, সুবহানাল্লাহ, সে জান্নাতুল বাকি জিয়ারত করতেছে আব্দুল কাদের জিলানী। পিছন থেকে এক মুরিদ বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো, এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর? একটু চোখ বন্ধ করে দেখেন। অনেক মুরিদের ধারণা পিসার চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানে। এরকম কিছু মুরিদ আছে না নাই? হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন,
জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে, হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বলে, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায়, কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত মুরিদ কয়, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলো জহুরা। আমার মা ফাতেমা কি? সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে যদি শুনবার চাও তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। প্রত্যেকটা পুরুষ মানুষ এশার নামাজের পরে কোথায় ঢোকা লাগবে? ঘরের মধ্যে ঢুকতে হবে। রাসূল বলেছেন, এশার পরে কোনো গান গল্প করো না, বরং তোমরা ঘুমায় যাও, ফজরের জামাত তোমাদেরকে আদায় করার লাগবে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে মা ফাতেমা সুন্দরী। মা ফাতেমা কেমন সুন্দরী? আল্লাহ রাসূল একদিন বলেছেন যে, আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে এত সুন্দরী করেছে, বেহেশতের হুরিরা যদি ফাতেমাকে দেখে তাহলে লজ্জিত হবে। তাহলে কেমন সুন্দরী, এটার বয়ানের দরকার নেই। তো সুন্দরী তো সুন্দরী, আবার সাজা গুজা সাইদ হয়ে আছে। আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়েছে, ঘরের যে বিছনা সেটাও সুন্দর করছে। হযরত আলী বললেন, ফাতেমা তুমি সাইদা গুজা সুন্দরী, হাসান হোসেনকে সাজাই দিয়ে ঘরটা সাজাইছো। ফাতেমার সঙ্গে সঙ্গে দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও। হাসান হোসেন অন্য ঘরে যখন রওনা দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, আপনি বলেন তো, সন্তানকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে তাহলে স্বামী খুশি না বেজার? কথা কয় না, স্বামী খুশি না বেজার? এর কি লিখলো রে? কে রে এখন এই ফতুয়া কে চালো রে? এলে আপনি দিবেন না ফতুয়া, সব হবি মোনাজাতের আগে। কিসের আগে নিবে? আগে আর জায়গা নাই তো বাবা, এই গরমের মধ্যে বুঝতেছেন, এখনো ঠান্ডা পড়েনি তো। এই মনোযোগ দিয়ে শুনতেছেন? ওলীদ বিন মুগীরা গেছে কার কাছে? মা উতুল্লিম বাদা জালিকা জানিম, যেই কইছে উতুল্লিম বাদা জালিকা জানিম, ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল? এত বছর পর তুই জুয়ান তাগড়া হয়ে গেছিস, এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল? ওলীদ বিন মুগীরা চুপ করে বলে, মা খবর কি? বলে, তুই যে জারদ সন্তান, এইটা একমাত্র আল্লাহ ছাড়া, আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই গোপন খবর তোকে কে দিল? যেই গোপন খবর দিছে সে সাধারণ কোনো মানুষ না রে। ওলীদ বিন মুগীরা বলে, আমি দুই চোখে তাকে দেখবার পারি না। মা বলতেছে, তুই দেখবার না পারলে কি হবে, সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা মাকে চাপে ধরে বলতেছেন, আসল ঘটনা কি? মা বলতেছে, আসল ঘটনা হলো তোর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, মাসের পর মাস তোর বাবার বাড়িতে আসে না। আমার মধ্যে এক সময় ব্যারাম ঢুকলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। যারা দুয়ান তাগড়া বউ থিয়া মালয়েশিয়ায় গেছে, সৌদি আরবে গেছে, তাদের বউগুলো এখন বড় বিপদে আছে। কথা কম ঠিক কিনা ভাই? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে যায়, ব্যবসায় এত লাভ, এই লাভের ধান্দাত পড়ে, টেকার ধান্দাত পড়ে আমি যে যুবতী বউ বাড়িতে আছে, এইটা তোর বাপের মনেই নেই। এটা তোর বাপের কি নাই? মনে নাই। বলতেছে, বাজান আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, কারণ পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে, মেয়ে মানুষের অবস্থাটা কি হয়। আমি আস্তে আস্তে ঘরের ছাদের উপরে গেলাম, যে ঘরের ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই। ওলীদ বিন মুগীরাকে বলতেছে, তোর বাপের ছোট ভাই আমার ঘরের চারিধারে তাওয়াফ করতেছি। তাওয়াফ বোঝেন? দেখবেন যেই বাড়িতে ভাই থাকে না, সেই ভাবির বাড়িতে তাওয়াফ হয়। তাওয়াফ
এই দেওয়ারা গুলা তোর এখন কারা কথা কয় না। আপনার হয়তো এলাকার লোক কেউ বিদেশে বলছে যায়নি, ভাবি তো ডাক শোনাকে কি হয়েছে গো, দেওরা বলতেছে ভাবি আপনার তো সাইজ ভাবি, মনে হয় আপনার বিয়েই হয়নি। এমন জায়গায় তাল মারছে, মনে হয় আপনার বিয়েই হয়নি। ভাবি কান্দের কয় এই কথা তোমার ভাই জীবনেও কয় না। আপনারা বলেন তো দেওরা এত তারিফ করার কারণ কি? ওভার ডিউটি মারবি, ধরে কোন কথা ওভার ডিউটি, হ্যাঁ ওভার ডিউটি করবে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে তোমার বাপের ছোট ভাই বাড়ির চারিধারে তাওয়াফ করতেছে। এই দৃশ্য দেখার পরে আমি একটু মেয়ে মানুষ একটু ইশারা দিলাম, আসলে রাস্তার যত যুবক নষ্ট এটা কিন্তু মেয়ে মানুষের কারণে। কারণ একটা যুবক আমাদের খারাপ হতো না যদি মেয়েরা বেপরদা না হতো, বলে কোন ঠিক কিনা? একটু চোখের টিভি মারছি, মারা তালা থেকে নিচে নামছি, আসা ঘরের দরজা খুলছি, দেখি তোমার বাপের ছোট ভাই আমার দেওরা ঘরের মধ্যে ঢুকে বলতেছে ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। তোমার বাপের ছোট ভাইয়ের সঙ্গে আমার মিলন হলো, ওই মিলনের মাধ্যমে তুমি আমার গর্ভে এসেছো, তুমি আসলেই যারো তো সন্তান। উতুল্লিম বাদা জালিকা জামিন। ওলীদ বিন মুগীরা কি সন্তান? আবু জেহেল কি ধরে আছে? বর্ষা ধরে আছে। আমি নেতা হয়ে বলছি যে ঘুমন্ত মানুষকে মারা চলবে না, তুই তাও মারিস কেন? এই জন্য খপ করে বর্ষা ধরছে। বর্ষা ধরার পরে আবু জেহেল এবার চাদর টান দিচ্ছে, জোরে কান কি টান? চাদরের ভিতরে কে ঘুম পাড়তেছে? আলী। এটা না হয় আপনারা জানেন, ওরা তো আর জানে না। এরকম বর্ষা ধরে যেই মাত্র চাদর টান মারছে, সঙ্গে সঙ্গে 37 জন নেতার চোখ সারা রাত জাগার কারণে, চোখের মধ্যে বালু বলার কারণে চোখ তো ছোট হয়ে গেছে, ধরেন কি হয়ে গেছে, কিন্তু চাদর টান দেওয়ার পরে এরকম কে রে এ তোরা যে মাঝে মধ্যে জানলা দিয়ে ভুলকি মারা পড়া দিলি, কি দেখলি? তাই ভাই আমরা যতবার দেখছি এইভাবে তো আছে। আবু জেহেল বলতে আলী নবী পলাইছে কোন দিক দিয়ে? কেরে আলী নবী কোন দিক দিয়ে পলাইলো? আলী খালি মুসকি মুসকি হাসে। আবু জেহেল বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো তোমরা পাওরা দিলে, তোমরা পাওরা দিলে, কোন দিক দিয়ে গেল তোমরা বলবার পারো না, আর আমি ঘুমের মানুষ কিভাবে কই? এই জন্য রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ। এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, সবাই বলতেছে চলো যাই, চলো যাই। এখন পর্যন্ত বেশি দূর যাওয়ার পারেনি, আমাদের মনে হচ্ছে পাহাড়ের কোনো গুহার মধ্যে আশ্রয় নিছে। মক্কার যত পাহাড় আছে আমরা সব পাহাড় ঘেরাও করবো, সব পাহাড়। এই কথা বলে যখন সমস্ত 37 জন নেতারা দাবার যাচ্ছে, সঙ্গে সঙ্গে হযরত আলী ওই যে ঘুমের ঘর থেকে দাঁড়িয়ে বাহিরে আসে, বাহিরে চলে আসে। ওই 37 জন নেতাকে বলতে, ওই নেতারা, আমার নবীকে তোমরা খুঁজবে, কোন গুহার মধ্যে আছে নবীকে তোমরা খুঁজে বের করবে, আমার দিকে তাকাও। এই দেখেন আবু সুফিয়ান বলতেছে এই বেটা চাদরের মধ্যে ঘুম পেড়ে, নবী চলে গেল, আবার বুড়ো লোক দেখায়, এক সাইজ করা দরকার। হয়তো আলী বলতেছে সাইজ করার জন্যই তো ডাকতেছে, আয় আয়। কেন? হযরত আলী জানে, হযরত আলী জানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন হেফাজত আল্লাহ করবে। আর কোরআন কাগজে লেখা শুধু কোরআন না, কোরআন হলো বাস্তব আল্লাহর নবী। এই জন্য বলতেছে আয়। আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই। কারণ হোসেন কি বলেছে,
আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা কি বিশ্ববীর। খালি বলবি আজকে আমাদের মতন কিছু আলেম আছে, তার আলেম কিন্তু বীর নয়, যার কারণে হক কথা বাকি থই। ধরে তোর কথা ঠিক কিনা? মসজিদের মেম্বরে বসে কেশিয়ার সাহেব সিয়ারে নামাজ পড়ে, একদিনও পায় না। মসজিদের মেম্বর বসে ওয়াজ করে, মসজিদের সভাপতি সিয়ারে নামাজ পড়ে, একদিনও পায় না। কি জন্য কয় না? যদি বলি তাহলে হয়তো আমার চাকরি থাকবে না। আপনি জানেন মসজিদের একটা সিয়ার ভাঙ্গা একটা হজের সওয়াব। এই কথা কন না কেন? মসজিদের একটা সিয়ার আপনি বাইরে ভাঙবেন, একটা হজের সওয়াব পাবেন। আর আমরা হুজুররা কথা কই না। এই জন্য হোসেন বলতেছে আমার বাবা শুধু আলেম না, বিশ্ববীর। কেমন বীর? কেমন বীর? শোনেন হাদিসটা, মা হাদান ইয়াদখুলুল জান্নাত ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই তিনটে একসাথে উঠলো কে রে? কি ঘুম ধরছে? ঘুম ধরছে? হ্যাঁ, না না, ঘুম ধরবে কে? হাফিজ মাদ্রাসার ছাত্র, তোর কে হুজুর নাই? তোর কে লিয়ে আইছে রে বাদাম? তোর কে লিয়ে আইছে? না, যদি সমস্যা হয়, কারণ হাফিজ মানুষের বাচ্চারা ওয়াজ শোনা লাগবে না, তো এদের ওয়াজ শোনার কোনো দরকার নাই। এরা নিজেরা একটা করে কোরআন শরীফ ধরে কোন কথা ঠিক না? এই তোর ওয়াজ শুনবার কে কইছে রে? এরা যখন আমার তো একটা মাদ্রাসা আছে বুঝলেন, এর কোরআন শরীফ নিয়ে তখন এরকম ঝোঁকে আর পড়ে বুঝলেন। আমি একদিন মাদ্রাসার বারান্দাতে চোখ বন্ধ করতেছি, চোখ বন্ধ করে দেখতেছি এরা কি। শোনেন, আল্লাহ পাক যেন আমাকে দেখাচ্ছে, আমাকে যেন আল্লাহ দেখাচ্ছে এরা হাফিজি মাদ্রাসার কোরআন শরীফ পড়তেছে না, এরা জান্নাতের কবিতর বাকবাকম করতেছে। সুবহানাল্লাহ। যারা রাস্তাতে গেলে, এই বাচ্চারা রাস্তাতে গেলে ফেরেশতারা নূরের পাকা বিছাতে, যা আমাকে পাকের উপর যা। সুবহানাল্লাহ না কেন? যারা পেশাব করে, পানি নেয়, ওযু করে আল্লাহর কোরআন শরীফ পড়ে, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। আপনি এরকম বাচ্চাদের দেখবেন জীবনে এরা খাড়া হয়ে পেশাব করবে না। পেশাব করে আবার কি করে, কাশকুশ দিয়ে পানি নেয়। আর এইরকম প্রাইমারি বাচ্চা আমি বলতেছি আজ পর্যন্ত প্রাইমারির কোনো ছেলেকে আমি বসা থেকে পেশাব করা দেখিনি, আমি দেখিনি। যারা একটু বড় 4 5 পড়ে তারা সেন্ট খুলে মারে, আর যারা একটু ছোট এরা প্যান্টের ধার দিয়ে কাট করে খাড়া হয়ে যায়। আমি এক ছাত্রকে বললাম, কে রে কোন ক্লাসে পড়ি? বলে ক্লাস 2-এ পড়ি। তো কিভাবে পেশাব করা লাগে তোরকে স্যার তোরকে শিখাইনি? ওই ছেলে আমার দিকে তাকায় বলে, চাচা পেশাব খানা প্রাইমারি যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই খাড়া হয়ে মারে। ময়নারা, ময়নারা, যদি মন চাই যাও, যাবে? যাবে না? যাও যাও, এর কেউ ওয়াজ শোনা লাগবে না তো, এরা একটা করে ওয়াজ। যাও ময়নার যাও, হাফিজ মাদ্রাসার দ্বারা আছে, যাও। কাল সকালে আবার সবক দিবা পারবে না, যাও যাও যাও। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হোসেনকে ঘর থেকে বাইর করে দিয়েছে, মনে আছে? দরজা যেই মাত্র বন্ধ, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। এই শোনেন, সবসময় কিন্তু মাথার টুপি থাকা জায়েজ নাই। আপনার কি মনে করতেছেন আমি এখান থেকে ওয়াজ করে বাড়ির যায় আমি টুপি মাথার দেব? আমি যদি আর বউকে বলি, দেখো ঘন্টার পর ঘন্টা মানুষ ওয়াজ শুনলো, তোমার প্রতি মিনিটে 100 করে টাকা দেবো, 5 মিনিট 500 টাকা। আমার বউ নিজেই মাথার টুপি খুলে দিয়ে বললো, এই বক্তাগিরি বাদ দেন, বক্তাগিরি বাদ দেন। বারকার লোকের আপনার চিনে না, তাই বক্তা মানে। আমি চিনি না মালটা কি। আসলেই ভাইজান, নিজের বইয়ের কাছে হুজুর কেউ হবার চায় না। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। এটা কি হযরত আলী খুলেছে? এটা আল্লাহর নবীর সুন্নাত।
নবী ঘরের মধ্যে বসে আছেন। এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেলেন। আয়েশা ঘরের মধ্যে ঢোকার কারণে নবী দাঁড়ায় গিয়া দৌড়ে গিয়া দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর জুতার পরে আল্লাহর আরো ধন্য হয়ে গেল, সেই ঘরে যদি কোনো বেয়াদবি করে এই জন্যই কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম, কিন্তু যেই মাত্র দরজা বন্ধ হয়েছে আমি নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সুবহানাল্লাহ। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকছে। নবীর বুকের মধ্যে যেই ঢুকছে, নবী ডান হাত দিয়ে পিঠের উপরে একটু চাপা দিছে। একটু চাপা দিতেই আল্লাহ কয়, জিবরাইল, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, তাড়াতাড়ি নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যা। ফেরেশতা জিবরাইল এসে নবীকে বলতেছে, হুজুর ঘরের মধ্যে আপনি কি করতেছেন? নামাজ পড়তেছেন না জিকির করতেছেন? আপনি কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। হুন্না পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ দেখেন। তো এখন আদালি মাথার টুপি খুলে দুই কানা হাত বাড়ায় দিছে, হাসান হোসেন বার করে দিছে, দরজা বন্ধ। হযরত আলী দুইটা হাত যেই মাত্র বাড়ায় দেয়, সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা দৌড়ে এসে আলীর বুকের মধ্যে ঢুকে চোখের পানি বের করে বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা কইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হেসে হেসে এসে স্বামীর মাথাটা কুড়াতের করে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে, স্বামী গ, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আপনি হলেন জ্ঞানের দরজা, আপনি হলেন সিংহ আল্লাহর। আপনি এরকম দুর্বল হয়ে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? সবাই কোন আসলে? আজকে মাস্তানি মারতেছে, আজকে মাস্তানি মারতেছে, কোরআনের হক কথা বলবার দিচ্ছ না, কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে, মাস্তানি মারতেছে, যে কোনো সময় যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বল না, কেন যাওয়া লাগবে না? কি নিয়ে যাবেন? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখানে যত মানুষ আমরা আছি আমরা মরতে চাই, আমরা মরতে চাই না? কতক্ষণ মরতে চাই না? যতই চেষ্টা করি বাঁচার কি বুদ্ধি আছে নাকি? কিন্তু কি হয়, আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখন মুসলমান হয়ে মরবার গেলে কি করা লাগবে? মনে করেন যারা এশার নামাজ পড়েনি, মনে করেন আপনাদের মধ্যে এখানে যারা বসে আছেন এশার নামাজ যারা পড়েননি, ফজরের আগে যদি আপনি মরে গেলেন, ফজরের আগে কতগুলো হুজুর আপনার জানাজা পড়লে আপনি মুসলমান। কতগুলো পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জানাজার নামাজ পড়ে তারপর আপনি মুসলমান না, কারণ রাসূল বলেছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। কথা কন না কেন? কারা কারা ঈশার নামাজ পড়েননি? এই যুবক, যদি ফজরের আগে মরে যাস কোনো লাভ হবে না, আর যদি ঈশার নামাজ পড়ে ফজরের আগে যদি মারা যায়, পৃথিবীর কেউ যদি তার জন্য জানাজা নাও করে, ওই নামাজের কারণে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বিশ্বাস আছে? এজন্য সবাই আমার সঙ্গে বলেন, আসলে যাইতে হবে। সুন্দর করে বলা যাবে না? আসলে। ফাতেমা বলে, স্বামী আসলেও যাইতে হবে,
আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম। রে মায়েরা শোনেন, ফাতেমা বলতেছে আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই ফাতেমার মৃত্যুরা যেন পর্দার মধ্যে দেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এজন্য গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। যেই মাত্র ফাতেমা বলেছে আমার 3টা চাওয়া পুরা করা লাগবে, আলী কান্দের বলে, ফাতেমা আমি গরিব রে, আমি গরিব রে, দুনিয়ার জীবনে তোমার কোনো চাহিদা আমি পূরণ করতে পারিনি, আর মরার পরে তুমি কি চাওয়া? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো রাতের বেলা মৃত্যুবরণ করব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমি রাত্রে মরতেছি, দিনের বেলা দাফন করলে চলবে না, রাতের বেলায় মারা যাব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবে না। আলী বলতেছে তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে। ফাতেমা বলতেছে লাভ কি, লাভ কি? 1 লক্ষ মানুষ যদি জানাজায় বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ, একটু জোরে কন্ত দেখে। তাহলে আপনার বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আরো জোরে কন, কার কাছে? আর আমাকে গুলো ল বলতে কি কয়, তুমি খালি তুমি আমার দেখতে পারো, তুমি গোটাল পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। গোটাল পাড়ার লোক ভালো কয়। আপনার বলেন তো গোটা পৃথিবীর লোক যদি আপনার বউ ভালো কয় আর আপনি যদি খারাপ কন, আল্লাহ কোনটা গ্রহণ করবে? এই মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ শোন। সাইজিয়া গুজিয়া সব বাড়ির থেকে বেড়ে যায়, বাড়ির যখন থাকে পেতনি হয়ে ঘরে, এটি হলুদ ভরা থোছে, এটি মরিচ ভরা থোছে, গোটাল গাও ঘেমে। আর যখন কোনো জায়গায় বেড়াবার দেখবে, ওরে বাবা রে, শোকেজের ভিতর থেকে আলা বালা মালা সব বার করে আসতেছে। স্বামী বলতে কোথায় যাবা? বেড়াবার যাবো। ও মানে আফসোস, স্বামী জানতেছে বেড়াবার যাবি মানে মানুষের দেখাবার যাবি। ছোট্ট মেয়ে ফাতেমা, আমি সেদিন শশীমদিনে ওয়াজ করছি, 9 বছরের মেয়ে ফাতেমা হাতত চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। রাসূল এসে লোকমা দিছে, লোকমা দিছে যে ফাতেমা দুনিয়াতে যে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কেড়ে নিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফেলে দিছে। নবী দৌড়ে গিয়ে চুরি কুটে পকেটের মধ্যে ঢুকায় ফাতেমার কপালে চুমাতে বলতেছে, মা একদিন তোমার নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোমার কানে দুল পরানো হবে, একদিন তোমার গলায় মারা পরানো হবে। ফাতেমা বলতে যে কবে কবে কবে? আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে, মেয়েরা কেবলমাত্র 1 ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামীরা সুবহানাল্লাহ কয় না কিছু কর, এ ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে না পক্ষে? সুবহানাল্লাহ কর না কেন? মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজবে? এ ধরে কোন কয় না? আর সেই ব্যক্তিকে স্বামী ছাড়া অন্য কারোর জন্য নারীদের সাজা হারাম। সাজবে খালি স্বামীর জন্য, গলাত মালা দিবি স্বামীর জন্য, হাতত বালা দিবি স্বামীর জন্য, যদি ছোট লিপস্টিক দেওয়া লাগে স্বামীর জন্য, সব স্বামীর জন্য। কে রে তোরা কার জন্য রে? আর রাসূল কি বলেছেন? মেয়েরা সাজবে বিয়ের আগে না পরে। এখন বিয়ের আগে না পরে। আর আমাদের গুলা হাই হিল করে কিল কিল করতেছে। আগে অন্যা তাও এরকম সামনে বুক ঢাকতেছিল, এখন অন্যা ঘুরে পিছন নিয়ে গেছে। আমাদের ছেলেগুলা লাটুর মতন ঘুরতেছে, লাটু ঘোরা। ওই যে একটা গান আছে, চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতেছে মন আমার দেহ ঘড়ি, সুন্দর করি বানাইছে কোন কারিগরে। এই যে যুবকেরা যে লাটুর মতন ঘুরতেছে, কার জন্য ঘুরতেছে? 2-4টা মেয়ে মানুষ অশ্বন বেড়াচ্ছে, বেটি সওয়াল, ওরা খালি মিস কলে আছে। ধরে কোন কথা ঠিক কিনা?
মাহফিল কমিটিকে আমি বলবো, ভাই আপনারা ওই দিকে একটু খেয়াল থন, প্রশাসনের ভাইরা পুলিশ ভাইরা যদি থাকে ওই দিকে আপনারা একটু খেয়াল থন, এই মাহফিলের দিকে কোনো খেয়াল থাকার দরকার নাই। কারণ কোরআনের আঙ্গিনায় যখন বসে যাবে আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ হেফাজত করবে। ধন্যবাদ, কথা ঠিক কিনা? সামনের মধ্যে যারা ঢুকছে কোনো জ্ঞানজাম আছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি মরে যাওয়ার পরে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নিবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার কেউ নাই। আমি ফাতেমা যখন মরে যাব আমার লাশটা কান্দে করে আপনি জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমি জানি আমার কবর খুঁড়তে আপনার কষ্ট হবে। আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারা একটু বলবেন ফাতেমার কবর যেন খনন করে, দুনিয়ার কোনো মানুষকে যেন খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফোঁস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, কে কান্দে রে, কে এমন করে কান্দে? দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহ আলী হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, কোন যুদ্ধে তোমাকে পরাজিত আমি হতে দেখি নাই, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই। তুমি আজকের কোন যুদ্ধে পরাজিত হয়ে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে কবর কেন খুঁড়বো? আর যদি মরেই যায় রাতের বেলা কবর কেন খুঁড়বো? দিনের বেলা কি কবর খনন হবে না? আলী বলতেছে, আবু যর, আজকে 6 মাস আগে হাসান হোসাইন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে তাদের মা ফাঁকি দিয়ে চলে যাবে। যেই মাত্র কইছে আবু যর 6 মাস আগে নবী বিদায় নিয়েছে। ধরে কোন কয় মাস? 6টা মাস আগে নবী বিদায় নিয়েছে, এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি বন্ধ হয় নাই। যারে দেখে তারই জিজ্ঞাসা করে, বলো রে, আমাদের নানা কোন জায়গায়, আমাদের নানা কোন জায়গায়? হযরত আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কাঁদবে, খবরদার নবীর রওজা দেখায় দিবা না। যদি রওজা দেখায় দাও, এরা 2 ভাই যদি নবীর রওজার পাশে একবার নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে। ইসলামের আলো, সবাই বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আয়াসেন সোনার মদিনায়। আবু যর বলতেছে, ভাই মাত্র 6 মাস আগে নবী চলে গেছে, নবী যাওয়ার পরে এখন যদি মা চলে যায়, তোমার 2টা সন্তানকে তুমি কেমন করে সামাল দিবা? আলী বলতেছে, আবু যর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। ওই গভীর রাত্রে কোদাল নিয়ে আবু যর গিফারি জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই। এই জন্য ভাইরে, আপনি যদি ঈমান আমল নিয়ে কবরে যেতে পারেন, আপনার কবরে তার লাগবে না, সুইচ লাগবে না, জানলা দরজা লাগবে না, আপনার আমলের নূর দিয়া আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দেবে। ঠিক কিনা? আবু যর গিফারি তাকায় দেখি, কে রে, তার নাই, সুইচ নাই, সবুজ রঙের একটা বাতি লটকে আছে, ঝুলতেছে। কে ঝুলাচ্ছে, কেমনি ঝুলতেছে, এগুলোর দিকে খেয়াল না করে নিচের দিকে তাকায় দেখে বাতির আলো তো গোলাকার হয়ে পড়ে, কিন্তু ওই সবুজ রঙের বাতির আলোটা 4 কোণা হয়ে পড়ছে, 4 কোণা, একের কবরের মতন হয়ে পড়েছে। আবু যর গিফারি ওই আলো বরাবর কোদাল দিয়ে কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে
অনেক সময় মানুষের বিবেক হেরে যায়, আবেগে কথা বলে। ধরে কোন কথা ঠিক কিনা? আবেগে বলতেছে, কবর রে তুই কি বলতে পারিস রে কবর, এই গভীর রাত্রে আমি কেন কবর খুঁড়তে আসলাম? মানুষ মরে গেলে দিনের বেলায় তো কবর খুঁড়লে হয় রে কবর, কিন্তু এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তে আসলাম? কবর রে তুই জানিস না রে কবর, আজকে গভীর রাত্রে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে মা বলে ডেকেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কি মেয়ে? মেয়ে মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে কি বলে ডাকছে? জোরে বলেন না, কি বলে ডাকছে? মা। তিনটা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে, তিনটা। একটা হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা, একটা হলো হাফসা। তিনটা বিবি যখন নবীর সঙ্গে গল্প করে, নবী যখন বইয়ের সঙ্গে গল্প করে তখন কে নবী থাকে তাই এখানে স্বামী হয়ে যায়। আমাকে নবী আবার নবীর দিক দিয়ে 1 নম্বর, স্বামীর দিক দিয়ে 5 নম্বর। সবাই জোরে করেন, আমাদের মতন স্বামী এক বইয়ের আমরা মঞ্চ করার পারি না। আর 9টা বউ নবী সকালবেলা ধরছে, হুজুর আজকে আপনি বলা লাগবে আমাকে 9 জনের মধ্যে কাক বেশি ভালোবাসে, বলা লাগবে। নবী চিন্তা করলো 9 জনের মধ্যে কাক বেশি ভালোবাসি, এ কথা বলা মাত্রই পিটাপিটি শুরু হবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বলে, আল্লাহ যতদিন আমার খাদিজা বউ ছিল এই প্রশ্ন কোনোদিন করেনি আল্লাহ, কিন্তু আজকে কি বিপদে পড়লাম। আজকে না, আগামীকাল সকালে বলবো। তো সব ভোগ পাঠা দিছে, রাত্রেবেলা ঢোকে বা তার যদি দাঁড়ায় বলে, আল্লাহ কি করি, এরা তো সকালবেলা জানবার আমি কাক বেশি ভালোবাসি। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এক টোপলা খেজুর নিয়ে গভীর রাত্রে আয়েশার ঘরের দরজা, আয়েশা রে, আয়েশার দরজা খুলে বলতে আমি জানি আপনি আমাকে সবচেয়ে ভালোবাসেন। দিনের বেলা কবার পারেননি, রাত্রে কবার আইসেন। রাসূল বলে, না, ভালোবাসার কথা আগামীকাল। এখন তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি কাউরে কয়ো না। হাফসার ঘরের দরজায়, হাফসা রে, হাফসা দরজা খুলে দিলে 2টা খেজুর দিয়ে বলে, কাউরে কয়ো না। ও সাউদা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে, 2টা খেজুর দিয়ে কয়, কাউরে কয়ো না। উম্মে সালমা রে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়, 2টা খেজুর দিয়ে বলে, কাউরে কয়ো না। প্রত্যেকটা বিবির দরজা খুলে 2টা করে খেজুর দেওয়ার শর্ত দিল, খবরদার কাউরে কইবা না। পরদিন সকালবেলায় 9টা বউ ঘিরে ধরে বলে, হুজুর এখন বলেন আমাদের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, গভীর রাত্রে মহব্বত করে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বউ বলে মাথা ঝোঁকায়, কিন্তু কেউ তো জানে না যে সবাইকে দিছে। ধরে গেল সুবহানাল্লাহ। তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? 3টা বইয়ের সাথে গল্প করতে, সেই গল্প। ইতিমধ্যে নবীর মেয়ে ফাতেমা ঘরে ঢুকছে। যে ঘরে ঢুকছে সঙ্গে সঙ্গে আমার বসা নবী দাঁড়িয়ে গেছে। যে নবী বসে আসছিল বউদের সাথে গল্প করতেছে, মেয়ে ঢোকার সঙ্গে সঙ্গে দাঁড়ায় সালাম দিয়ে বলে, মা আপনি কেন কষ্ট করে আমার ঘরে আইছেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। এই কথাতে আয়েশার মা আয়েশা বাকি আল্লাহ নবী আঙ্গুল ধরে বলতে, হুজুর আপনি কি কন? মেয়ে বাপের কাছে আইছে আর বাপ দাঁড়ায় থেকে সালাম দিয়ে বলে, আপনি কেন আইছেন? আমার ডাকলে আমি যাইতাম। এটা কেমন কথা? আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি শুধু নও, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, শুনিনি, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। সঙ্গে সঙ্গে আয়েশা বলে, রাসূলুল্লাহ নিজের চোখে কেমনে দেখলেন? হুজুর আপনি যদি আমাদের একটু বলেন তাহলে আমরাও তো এটা জানতে পারি। রাসূল বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কাতে আসলাম তখন আমার 4টা মেয়ে ছিল। ধরে কোন কয়টা? কুলসুমা, জয়নাব, রোকেয়া। ওরা 3 বোন ঘরের মধ্যে এসে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন। বাবা তাইফবাসীরা এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আমার 3টা মেয়ে বলতেছে এই কষ্ট কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছেন, বাবা ইব্রাহিম নবীর জন্যে নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্যে তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? ও বাবা, আমি জানি আমার বাবাকে আল্লাহ ভালোবাসে না। জন্মের আগেই আমার বাবার বাবা দুনিয়া থেকে চলে গেছে। মাত্র 6 মাস বয়সে আমার বাবা মা হারা হয়েছে। বাবা গো, তাইফবাসী পাথর মারছে বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? রাসূল বলে, আয়েশা রে, আমার 3টা মেয়ে বলতেছে বাবা আপনি কেমনে কষ্ট সহ্য করবেন, আর আমার ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা। আমার মেয়ে কাঁদতে কাঁদতে ঘরের বাহিরে গিয়ে উনুনে চুলার উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আবার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা আবার দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না বাবা। এই বলে ফাতেমা দরজা বন্ধ করে দিয়ে নবী বলেন, আয়েশা রে, আমার মাথা ফাতেমার উড়াতে নিয়ে আমার শরীরের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে আয়েশা, প্রত্যেকটা জায়গার উপরে ওই নরম কাপড় গরম পানিতে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে ওই গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি কখন যেন ছোট বাচ্চার মতো ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘুরে আমি স্বপ্নে দেখতে পাই আয়েশা আমার মা আমিনা আমার শিওরের পাশে কাঁদতেছে। সেই 6 বছর বয়সে মাকে হারাইছি, এত বছর পরে মাকে পাওয়ার পরে মার হাতটা খপ করে ধরে বললাম, মা আইসেন যখন আর আপনাকে কিন্তু যাইতে দিব না। যেই স্বপ্নে আমিনার হাতটা চাইবা ধরেছি আয়েশা, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা দেয়। ফাতেমা যখন চুমো দিছে, ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে গিয়া চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে চেতন পায়ে দিকে ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ধরে আছেন বাবা। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরে, তাহলে তুই শুনবে মা, আজ থেকে তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে রয়েছে আমার মা মেয়ে। আবু যার গিফারি বলে, কবর খবর তোর বেয়াদবি করবি না রে কবর, তোর মধ্যে এমন একজন মা আসতেছে যার 2টা সন্তান জান্নাতে যুবকদের সরদার হবে। প্রত্যেক জুমার সারি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনায় দেয়, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা শোনেন না? এই যুবকেরা খালি ফেসবুক চালাচ্ছে। জান্নাতে যাবার গেলে হাসান হোসাইন যদি সিগনেচার না দেয়, তোমরা কার আদর্শ মানবা? শাকিব খান? আমাদের বাংলাদেশে বগুড়ার জামাই রে 1 নম্বর লুচ্চা। শাকিব খান কিন্তু অপু সরকার বিয়ে করছিল, ঠিক কিনা? বিয়ের খবর কেউ জানে না। বাচ্চার বয়স যখন কয় বছর তখন জনগণ জানছে শাকিব খান কাম সারছে। কিছুদিন আগে একটা দেখা গেল বুবলি 2.5 বছরের বাচ্চা, ওর বাপও নাকি শাকিব খান। এখন পূজা সেরি বলতেছে আমারও পেট বড়। এই লুচ্চাকে রে, কিছুদিন পর ফুটবল খেলা হবে বিশ্বকাপ। আমার গ্রামে এক ছেলে 13 হাত আর্জেন্টিনার পতাকা বানাতে, 13 হাত। আমি কইলাম যে একবার বাংলাদেশের এক সাংবাদিক মেসি প্রশ্ন করছিল, মেসি ও মেসি, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভক্ত আছে, আপনি সেই বাংলাদেশ চিনেন? মেসি কয়, বাংলাদেশ পৃথিবীতে আছে কেবল শুনলেন। দেখছেন, যেই মেসির এরা ভক্ত, মেসির কাটিং চলাফেরা করে, এই মেসি বাংলাদেশের নামই শোনেন। কত বড় গর্ধব আমাদের যুবকেরা। নেইমারও গিয়ে পাগল, নেইমার। দেখবেন কিছুদিন পর ব্রাজিলের পতাকা
আর্জেন্টিনার পতাকা। আমি সরকারকে বলবো যে বাংলাদেশের রাজাকার ওই শালারাই যারা দেশের বাড়িতে বাংলাদেশের পতাকা বাদ দিয়ে অন্য দেশের পতাকা ঝুলাই। কথা কর না কেন? কতগুলো বাড়ি আবার আর্জেন্টিনার রং করছে, গোটাল বাড়ি আর্জেন্টিনার রং। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথেই তার জিয়ারত। ওই মেসির সাথে জাহান্নামে যাওয়া দেখবি, ওই নেইমারের সাথে জাহান্নামে যাওয়া। কথা কর না কেন? জাহান্নামী যুবকদের সর্দার হবে দুইজন, হাসান আর হুসাইন। এই হাসান হুসাইনের সাথে মহব্বত করো যুবক। রাগ করতেছেন? পাশে আমার শ্বশুরের গ্রাম, বুঝলেন? হয়তো শিবগঞ্জ, অনেক শ্বশুরের গ্রাম থেকে লোকজন এখানে আসতে পারে। এই জন্য আমি কিন্তু কাটা কাটা ওয়াজ করতেছি, মানে যা মুখত আসতেছে সব বলতে পারতেছি না, কারণ শ্বশুর আছে। তাছাড়া আজকে দিতাম বাবা, কারণ আমি তো জানি কাহালো তোমার ওয়াজ করে দিবি না, আজই শেষ। শেষ ঢালা দিয়ে যেতে। হ্যাঁ থাক, শ্বশুর থাক, অসুবিধা কি। রাত বেশি হয়নি, 9টার সময় উঠছি, এখন পৌনে 11টা বাজতেছে, 2 ঘন্টা প্রায়। চলুক নাকি কন? আমি দিনও তো একটা ওয়াজ করে আসছি, তো আবার রাত্রে আর একটা মারতেছি। আপনাকে বসা দেখে ওই ডাঁড়া থেকে দেখেন, বারবার বলতে দরজার খেলে ডাঁড়া আছে, দেখেন 2 ঘন্টা হলে বেচারা গেলে খেলে ডাঁড়াই থাকলো। থাক, লিল্লাহে তাকবীর। আবু যার গিফারি বলে, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবি আসতেছে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ কবেন না? কি আসাদুল্লাহ? যে অবস্থায় করতেছিলাম, হোসেন বলতেছে না, আমার বাবা শুধু আলেম না, আমার বাবা হলো বীর। কদ্দুর বীর? কত বড় বীর! কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, হ্যাঁচকা টান মারছে, দরজা ঢাল হয়ে গেছে। যে দরজা 50-60 জন লোক ঠেলে খুলবার পারে না, ওই দরজা বানাতে ঢাল। তাও ডান হাতত বাম হাতত, ডান হাতত তরবারি, বাম হাতত ঢাল। যত কাফের আছিল মারছে, তো একটা কাফের আর থাকে, সব দৌড় মারছে। রাগ করে দরজা ফেলা দিছে, 80 গজ দূরে গিয়ে পড়েছে। জিহাদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবের দিনে আলোচনা করতেছে, শোনেন, ইতিমধ্যে আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবেরা বলে, রাসূলুল্লাহ এত সুন্দর ওয়াজ করেন, অথচ চোখ দিয়ে পানি পড়ে কেন? রাসূল বলতেছে, তোমরা তো জানো না, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানালো মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর। যেরকম তার নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, জিহাদের ময়দানে 3.5 তরবারি যুদ্ধে যায়। আজকে সেই আমর কাবা শরীফ সে শপথ করছে, আমি রাসূলের মাথা না কাটা পর্যন্ত ওই পানি খাবে না। তো এই কথা জানার পরে আমার চোখ দিয়ে একটু পানি আসতেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করতে আসতেছে, তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। কি করেন? আমরা দোয়া করি না? আমরা দোয়া করি আল্লাহ আমরা হাত পাও যেন অবশ হয়ে যায়। তা আল্লাহ রাসূল ওসমানের কথা মতো হাত তুলিছে, দোয়া করবে আল্লাহ আমরা হাত পাও অকতি অবশ করাই পারেনি, কেবল বলতেই ফেরেশতা জিবরাইল এসে বলতেছি, আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। জোরে কোন কথা ঠিক কি? এ কথা কন কি? খালি দোয়া না লাঠি? এই 2টা হাত দিয়ে লাঠি ধরা যাবে না? আমরা সারাদিন কাল দোয়া করতেছি, অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরতেছি না। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবী দোয়া না করে হাতটা এইভাবে নিচের দিকে নিয়ে আসলেন। হাতটা নিচের দিকে নিয়ে আসলেন। সাহাবেরা বললেন, হুজুর কি হলো? রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আছো? তোমাদের মধ্যে কে আছো? ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের কাছে যাইতে পারবা, মানে আমর আমি নবীর কাছে আসার আগে তার কাছে যাবার পারবা, এরকম তোমাদের মধ্যে কে আছে?
সব সাহাবী এরকম মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, কয় কেজি খায়? আর তরবারি হলো 3.5 মণ। এর সামনে কে দাবি? সবাই তখন চিন্তা করে, আমি তো ইসলামে আন্দোলনের রাস্তা যাব না, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, যাব না। দেখবেন এরকম কিছুই কিন্তু আমাকে পিছের দিকে টানতেছে। ধরে কোন কথা ঠিক কি? সবাই যখন চিন্তা করে, এমন সময় 13 বছর বয়সের ছোট্ট আলী পিছন দিক থেকে দাঁড়ায় বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওই আমরের সামনে যাবার চাই। আল্লাহ রাসূল একটু রাগ করে বলেন, এজলেস, বস। হে আলী, এই তুই আমর ফিরিস? আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, রাসূলের মহব্বত আমার অন্তরে, শুধু একটা আমর নয়, পৃথিবীর তামাম আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। কি বিশাল পাওয়ার! আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কথায় কলিজায়। কার সামনে দাঁড়াবে? যে আলী কাছে আইছে, আল্লাহ নবী বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান কয়, হুজুর আমার বাড়িতে তেমন কিছু নাই, তবে উট জব করার একটা ছুরি আছে। ওই কুরবানির সময় উট জব করে, ওই ছুরি আছে। রাসূল বলেন, ঠিক আছে, ছুরিটা নিয়ে আসো। তো ওসমান গনি ছুরি নিয়ে এসে দিল নবীর হাতে। নবীর তাকায় থেকে মাত্র 27 ইঞ্চি। কয় ইঞ্চি? 27 ইঞ্চি তরবারি। ধার তার খুব একটা নাই। ওই কুরবানির আগে ধার দেয়, মানে যখন কুরবানি করবি তারই আগে ধার দেয়। তাছাড়া সারা বছর আপনাদের বাড়ি ছুরি নাই, কতক্ষণ আছে না, ধার আছে। তো না, অধার ছুরি 27 ইঞ্চি আল্লাহ নবী আলীর হাতে দিয়ে বলেন, আলী আমরের সামনে দাঁড়াবার গেলে তসবি নিয়ে, পাগড়ি নিয়ে দাঁড়ালে হবে না, এই ছুরি নিয়ে দাঁড়াতে হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী ছুরি হাতে নিয়ে মারছে দৌড়। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী রে, আমরের সামনে তোমাকে দাঁড়াতে হবে, তুমি দৌড় মারছো কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের বেটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। যে ওই কাফেরের পাতা আমর আপনার পবিত্র নবীর চেহারা কি পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে হযরত আলী এক দৌড়ে আমরের সামনে গিয়ে দাঁড়াইছে। আমরের সামনে, আমরের পিছনে হাজার হাজার কাফেররা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আমার দিকে খেয়াল করেন, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। কে মিছিল করতেছে? কাফেররা মিছিল করতেছে। আর আমর খালি হাতির মতন খালি হাঁটতেছে। 3.5 তরবারি কান্দত আছে। ইতিমধ্যে হযরত আলী 27 ইঞ্চি ছুরি লিয়া আমরের সামনে, একেবারে সামনে যা খাড়া আছে। আমরকে দাবি সামনে খাড়া আছে। আমার এই পুচকাই, তোর কি বাপ মাও কেউ নাই রে? ছোট্ট একটা চাকু নিয়ে তুই আমার সামনে খাড়া হয়েছিস। মানে যেটাতে কুরবানি জব করে সেটা হলো ছুরি, আর যেটাতে চামড়া ছেড়ে তার নাম কি? চাকু। তুই চাকু নিয়ে আমার সামনে দাঁড়াইছিস, তোর কি বাপ মা নাই? তোর কি ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী এ কোরআন থেকে একটা আয়াত, রে খালি কোরআনের তাফসীর শুনতেছেন, এ কোরআন কিন্তু একটা পারমাণবিক বোমার চাইতে বেশি শক্তিশালী। একটা আয়াত পড়ে, ওই ছুরির আগায় পড়ে, আয়াতটা পড়ে ছুরির আগায় এরকম ফু দিয়া আমরের সামনে একটা দাগ টান দিচ্ছে। একটা দাগ, আগেকার দেখবেন খেলোয়াড়েরা এরকম দাগ দিত না? এই দাগের মধ্যে তখন কেউ আসে না। হযরত আলী একটা দাগ দিয়া আমরকে লক্ষ্য করে বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গাইয়া এক ধাপ সামনে যা। জোরে কোন সুবহানাল্লাহ। তুই কত বড় বাপের বেটা, কাফেরের পাটা, নবীক মারবি, খালি দাগটা পার হ। এমন একটা কথা, যেই কথা হলো হায়দারি হাক। জোরে কোন কি হাক? আপনি বাড়িওয়ালা ন্যাংরা, আর আমি জুয়ান তাকড়া হলাম চোর। আপনি কিন্তু চেতন আছেন। ধরে কোন কি আছেন? বাংলাদেশের মানুষ কিন্তু চেতন নেই। চেতন থাকা লাগবে।
তা আমার মতন চোর কেবল দরজাতে হাত দিতে, ন্যাংরা বলতে কে রে? আপনারা বলেন তো চোর কি থাকবি না দৌড় দিবি? তার মানে বোঝা গেল আমি ন্যাংরা হই, লুলা হই, আমাকে চেতন থাকা লাগবে। বর্তমানে শয়তান আমাদেরকে ঘুমিয়ে দিছে, যেখান কথা ঠিক কিনা, আমাদের চেতন থাকা লাগবে ভাই। যেই কথা কে রে চোর মারছে দৌড়, কেন চোর দৌড়াস কেন? কারণ চোর জানে আমি যেটা করতেছি এটা হলো অন্যায়, আর ন্যাংরা যেটা কইছে সেটা হলো ন্যায়। তা আমরা যদি কোরআনের পক্ষে কথা বলি সেটা কি ন্যায় না অন্যায়? লিল্লাহি হলো না, হলো না। এক সাইডে জোরে মনে হয় আপনার পারেন না, পারেন? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। লিল্লাহি তাকবীর। খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবু যর গিফারি যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। বাবাজিরা মনোযোগ দিয়ে শোনো, কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কার মা? এই উঠলো করে, এই সাইডটা উঠলো করে। কবরের কথা শুনে উঠতেছেন, ভয় লাগতেছে। আমার এলাকার এক লোক বলে, হুজুর আর মসজিদে নামাজ পড়বার যাই না হুজুর। আমি কেন ভাই? মসজিদের বারান্দার খাটনি হতে তো ওটা দেখলে খেলে মরার কথা খেয়াল হয়। শালা কয় কি মসজিদের বারান্দার খাটনি থোতে দেখে ওই নামাজ পড়ার যায় না, খাটনি দেখলে আমার খালি মরার কথা খেয়াল হয়। এই কবরের কথা শুনে যারা উঠতেছে, কি রে না শোনেন, আমাকে বলেছে হুজুর আপনি ওয়াজের শুরুতেই কিছু পরে আপনি একটা আদায় করে দিবেন। আমি তো জানি আমার কাহালু, আমি আপনাকে চিনি না, কোন চিনি কি চিনি না। এটা কি পাবনা, এটা কি রাজশাহী, এটা কি টাঙ্গাইল, এটা কি ময়মনসিংহ? এটা হলো আমার নিজের জন্ম জায়গা কাহালু। মসজিদের উন্নয়ন কল্পে, মসজিদের উদ্যোগে আজকে মাহফিল। আমি কেবল কবরের টান মারতেছি। কবরে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? হ্যাঁ, এমন একটা কাপড় পরবেন তার কোনো পকেট নেই। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বললে কি হয়? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সেই কবরের পাথর জোগাড় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে সবাইকে দান করা লাগবে। 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর হস্তে দান করা লাগবে। কারা কারা দান করবেন না হাত তোলেন? না না, যারা যারা করবেন না তারা হাত তোলেন। এই কারা কারা দান করবেন না তারা হাত তোলেন। কারা কারা আল্লাহর ঘরে দান করবেন তারা একটু 2 হাত দেখান। কবর এমন কথা যখন বলতে চাবো, কার মা, কার বিবি, কার মেয়ে, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, সুবহানাল্লাহ কোন। আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান, এটা কিন্তু কবর ফাতেমার জন্য বলে নাই, ফাতেমার জন্য বলে নাই, এটা বলেছে আমাদের জন্য। ধরে কোন কার জন্যে? আমাদের জন্যে। আবু যর গিফারি কবর ছেড়ে চলে গেল, আর কোদাল মারতে পারলো না। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমাকে গভীর রাত্রে দাফন করলো। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার হাসান হোসেনের মাকে আমি দুনিয়াতে তেমন কিছুই দিতে পারি নাই,
এরপরেও আমার প্রতি সন্তুষ্ট হয়ে সংসার করেছে। আজকে তোমার কাছে দোয়া করি, আমার বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে। আলী চিৎকার করে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন বলতে চালি রে, আমার ফাতেমা হলো পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। মসজিদে সিয়ারে নামাজ হবে কেনা? কেন এই কথা কয়বার কমরে? সিয়ার ভাঙলে হজের সব, আবার কয় নামাজ হবে কিনা? এই ওয়াজারা শোনেনি আমার, তাহলে অত বুঝেন কি দরকার? ইমাম সাহেব বুঝাবেন, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। আপনার জামাতের নামাজ হবে না, জামাতের নামাজ পড়তে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আপনি সিয়ারে যদি নামাজ পড়েন তার বাড়িতে পড়েন। আল্লাহ বলেছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। তোমার যদি নামাজ পড়তে না পারো বসে থাকা পড়ো, বসে যদি না পারো শুয়ে থাকা পড়ো, শুয়ে থাকা যদি না পারো ইশারার দ্বারা পড়ো, তাও নামাজ পড়ো। কিন্তু শরীর যখন সুস্থ থাকবে তখন তুমি জামাত ধরো, অসুস্থ অবস্থায় জামাতে নামাজ পড়া লাগবে না। আমার কথা কি বুঝলেন? হ্যাঁ, অসুস্থ অবস্থায় জামাতে নামাজ পড়া লাগবে না। আপনি খাড়া হওয়ার পারেন না, চেয়ারে বসে পাও দিতেন কুটি, আর আপনার পায়ের গোড়ালির সঙ্গে মিল না করে পারলে তো কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা করা ওয়াজিব, কোন কিতাবে এসে কারিমুল ফরজ, কাতার সোজা হলো ফরজের নিকটবর্তী। তাহলে আপনি জামাত পড়বেন, এসে আপনার কারণে একটা কাতার সোজা হলো না, গোটা কাতার মাকরু হয়ে গেল। তো সুস্থ মানুষ কেমনি অসুস্থ মানুষের সিয়ারে বসতে দেবেন? যদি কেউ একান্তই মসজিদে নামাজ পড়তে চায় তাহলে সিয়ার নিয়ে সবার শেষে, সকলের শেষে, যার পিছনে আর কেউ নাই, ওই জায়গায় উনি সিয়ারি নিয়ে নামাজ পড়তে পারবে। আমার কথা কি বুঝলেন? হ্যাঁ। এরা কি দিল রে? এলা কি দিছে রে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ শাহ আলম বন বোনাই, এই গ্রামের লোকেরা দান করলো না, সে বন বোনাই রে, বন বোনাইয়ের শাহ আলম 5 বস্তা সিমেন্ট ধরে কান মারহাবা। নাম মোহাম্মদ এমদাদুল হক, বাবা মারা গেছে, খিয়ার ভূগোল 1000 টাকা দান করেছে। এরকম যদি নগদ না পারেন বাকি লিখে দেন, এদের রসিদ বসে হতো সব, বাকি লিখে দেন। আপনারা যে মসজিদের ছাদ করছেন এটা কি সরকারি টাকা না আপনাকে টাকা দেয়? হ্যাঁ না, ছাদ কি করে করছেন? মিশেল টিশেল করে কন হাজি সাহেব কন 10 বস্তা, আমি 15 বস্তা চাচ্ছি যে না, আমি আপনাদের মধ্যে 15 বস্তার কথা কইছি। আজকের মাহফিলের সভাপতি সাহেব 15-10 কইছে, আমি 15 কথা আবদার করছি, পারবি না? সভাপতি সাহেব 15 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আপনারা আমার ওখানে যারা দাওয়াত দিবার যান, যাই দেখবেন মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, এগুলো সব পৃথিবীর কারো কাছ থেকে আমি 1 বস্তা সিমেন্ট লিখি। এতে ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে এগুলো নির্মাণ করছি। আমার মন বহুবার আমাকে কইছিল, এলা মাদ্রাসা মসজিদ না করে বগুড়া একটা বাড়ি কর রে, বগুড়া একটা বাড়ি কর, শহরত থাক। আমার ইমান বলতেছে মরে গেলেই সব শেষ, মরে গেলেই সব শেষ। রাসূল বলেছে কেউ যদি একটা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানায় দেয়। এই জন্য আমি যখন মসজিদ নির্মাণ করি তখন অনেকে আমাকে বলেছিল, হুজুর আমরা মসজিদে কিছু সামিল হবে না, মসজিদ আমি একলাই বানাবো। এই কামাই করছি, প্রতিদিন ওয়াজ করে যে টাকা পেয়েছি, মিস্ত্রি দিছি, সিমেন্ট কিনছি, রড কিনছি, মসজিদ মাদ্রাসা হয়ে গেছে। পৃথিবীর কোনো বাপের বাটা খাওয়া পারবে না যে একটা টাকা হুজুরের মাদ্রাসাতে আমরা দান করছি। তা আপনারাও পারবেন, বাইরের লোকের দান কি দরকার? এরা ওয়াজ শুনবার আসছিল, এরা ওয়াজ শুনবার আইসে, ওয়াজ শোনা চলে যায়। এর কাছ থেকে টাকা চাওয়া মানে এরা জুলুম মনে করি, ঠিক না? আপনারা গ্রামের লোকেরা এইরকম যারা আছে, হাজি সাহেব যে কটা হাজি সাহেব আপনাকে নিয়ামত আছে, প্রত্যেক হাজির 15 বস্তা। কেন গরিব মানুষ হজ করছে, হজ যারা করছে তারা ধরি না গরিব, তাহলে হাজি মানে 15 বস্তা। আর যারা হজ করার চান্স নিচ্ছে
তাকে 200 করে টাইস, এইরকম ভাবে আপনারা ধরবেন। এই গ্রামের জামাই ধরবেন, কোন জামাই ব্যবসা করে, এই গ্রামের কোন ছেলে চাকরি করে, কোন ছেলে বিদেশে আছে, তাদেরকে ধরে ধরে মসজিদ নির্মাণ করা লাগবে। জনগণ কথা ঠিক। কারণ মাদ্রাসায় সব গ্রামের লোক দান করে, মসজিদে সবাই দান করে না, কারণ জানি এটা ওরকে মসজিদ, ওটা ওরকে মসজিদ, ওটা হামাকের মসজিদ। এই জন্যে আপনাদের পাড়ার মসজিদ আপনাদেরকে নির্মাণ করা লাগবে। আল্লাহ পাক কবুল করুক সকলে করে আমিন। একটু জবান করে আল্লাহুম্মা আমিন। রে কাফেরের বেটা, কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায়া এক ধাপ সামনে যায়, এক ধাপ সামনে যায়। সঙ্গে সঙ্গে হযরত আলী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। এর নাম হলো হায়দারি হাঁক। জোরে কোন কি হাঁক? হায়দারি হাঁক বোঝেন? খালি খালি দাগটা পারবে। আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। পিছনের কাফেররা বলতেছে মারেন মারেন মারেন। এই একটা পুচকা কি কইল আর আপনি দাঁড়ায় গেলেন মারেন। সমস্ত কাফেরদের মিছিলের কারণে আমর যখন আলীকে মারার জন্য এভাবে তরবারি বিছাইছে, আলী তাকায় দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চোখটা তাকায় দেখে আমরের তরবারিকে আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। আচ্ছা, নমরুদের চুলাকে আল্লাহ যদি শান্তির বাগান বানাবার পারে, যদি দরিয়াকে আল্লাহ রাস্তা বানাবার পারে মুসার জন্য, তাহলে আলীর জন্য আমরের তরবারি তক্তা বানাবার পারে কি পারে না? আজও আমেরিকা, রাশিয়া, ভারত, চীন যে পারমাণবিক বোমা বানাইছে, এই বোমা হয়তো বাংলাদেশকে লক্ষ্য করে মারবে। আল্লাহ কয় বোমা রে, বাংলাদেশে আমার মুসলমান আছে, মুসলমানের মধ্যে পড়ে যাবি, ফুটবি না, মিষ্টি তরমুজ হয়ে যা। মিষ্টি কি হয়ে যা? তরমুজ। আমাদের এলাকার বাচ্চারা তো তরমুজ অনেক বের হলে খায়নি, তোরা যায় দেখে তরমুজ পড়ে আছে, ওটা তরমুজ না, বোম বোম। তোরা বাড়ির থেকে চাকু নিয়ে আসে ওই বোম কাটতেছে, আল্লাহ টকটকা তরমুজ খাচ্ছে, আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দূর থেকে দেখতেছে, কে রে আমরা মানলাম বোম আর এরা কাটিয়া খায়, এরা কোন জাতের ভাই? আল্লাহ কয় এরাই হলো আমার মুসলমান। কি ভাবতেছেন আল্লাহ পারে কি পারে না? ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, একটা বোমও ফুটবি না রে। কারণ বোম ওরা বানাতে পারে, আগুন নমরুদ জ্বালাতে পারে, কিন্তু আগুন হুকুম মানে কার? বোম বানাচ্ছে আমেরিকা, কিন্তু বোম হুকুম মানবে কার? এই জন্য আমরা বিশ্বাস করবো আল্লাহকে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার শেষের কথাটা। হযরত আলী তরবারকে তক্তা দেখে হাই জাম্প করে ওই তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়া 27 ইঞ্চি, জোরে কোন কয় ইঞ্চি? 27 ইঞ্চি তরবারি খালি আমরের ঘাড়ি লাগাইছে। সঙ্গে সঙ্গে দেহ একদিকে, মাথা একদিকে পড়ে যায়, একদিকে দেহ পড়ে গেছে, একদিকে মাথা পড়ে গেছে। এমন সময় নবী আইছে। আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলতেছি হুজুর আমি কিন্তু আমরক মারি নাই, হুজুর আমি কিন্তু আমরকে মারি নাই, খালি তরবারি ঠেকাইছি, আর সঙ্গে সঙ্গে 2 টুকরা হয়ে গেল। নবী এভাবে শাহাদত আঙ্গুলি মুখে ধরে বলেন, আলী রে যা হয়েছে হয়েছে, এইটার প্রকাশ করি না। আলী বলতেছে হুজুর আমি জনগণের মধ্যে বলবো না হুজুর, কিন্তু আপনার কাছে জানতে চাই, আমি তো আমরকে মারি নাই, আমি খালি ঘাড়ে তরবারি ঠেকাইছি, 2 টুকরা কেমনে হলো? আল্লাহ কয় আলী রে, আমার আল্লাহর সৈনিক যারা হবে তারা একলা থাকবে না রে, তাদের সঙ্গে আমার আল্লাহ থাকবে। এখন আপনারা বলেন আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে। তায়াজাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোহানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য
নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যাহা দিয়া মঞ্জুর করো। সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, ওই মদিনার মানুষটা যে কত সুন্দর, চাঁদ ভরা মুখকে যদি একটা বার দেখতে পাই, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। আমরা কত স্বপ্ন দেখেছি জীবনে, আল্লাহ এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও, যেই স্বপ্নে নবীজির সোনামো আমাদের নসিব হয়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুপুনি মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ গো ছোট্ট একটা শব্দ হলো মা, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মায়ের কবর জান্নাতে টুকরা বানাও। আমি সহ আমার মতন বাবা হারা এতিম যারা হয়েছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। দাদা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবর বাসীদের আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ এ খিয়ার ভূগোল, খিয়ার ভূগোল না, খিয়ার ভূগোল আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। যেই মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদকে যারা নগদে বাকিতে সহযোগিতা করেছে আল্লাহ, মসজিদের ওসিলাই তাদেরকে জান্নাতি বানাও। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসবাস শুনলো, আবিদা সালিহা পর্দাকে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমরা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানের ফসলগুলো আল্লাহ, যে একটা পোকা লাগছে ভাই, খালি ধানের গোড়া কাটে দিচ্ছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ সমস্ত গজব আঘাত থেকে আবাদগুলোকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ গোটা বাংলাদেশেও রহম করো আল্লাহ। আজকের মাহফিলে প্রশাসন কর্তৃক অনুমতি যারা দিয়েছে, প্রশাসনের ভাইরা যারা মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছে, ভলেন্টিয়ার ভাইরা যারা কষ্ট করে এত বড় আঞ্জাম দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ এই মিডিয়ার ভাইদেরকে কবুল করো, যারা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা ছুটে ছুটে আল্লাহ তোমার কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চায়, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ কি আর ভূগোল আর জীবনে আসতে পারবো কিনা জানি না, হতে পারে আমার জীবনের শেষ মাহফিল। আল্লাহ আমি সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন। মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাবার নামে নাম আলহাজ আবুল হোসেন, আমার বাবা মারা গেছে, আমার বাপজান দুনিয়াতে আছে, আল্লাহ তার হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।